ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু এভরিওয়ান টু মাই চ্যানেল। আশা করি প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো। আমি আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি। তো আমরা কাল থেকে স্টার্ট করেছিলাম কি স্পটিং এরর, ঠিক আছে। আমরা সেন্টেন্সের মধ্যে কিছু কাছে ভুল দেওয়া আছে, সেগুলো আমরা ঠিক করে শোধরানোর চেষ্টা করছিলাম। সমাজের মধ্যে তো প্রচুর ভুল ত্রুটি রয়েছে, সেগুলো তো আর শোধরানো একার পক্ষে সম্ভব না, বাট আমরা সেন্টেন্সের মধ্যে ভুল ত্রুটিগুলোই চলো চেষ্টা করি শোধরানোর, যদি কিছুটা চেঞ্জ আনা যায়। জোকস অ্যাপার্ট, দেখো প্রথম প্রশ্নটা কি বলেছে। প্রথম প্রশ্ন বলেছে সীমা ইজ নট স্মার্টার দ্যান মাই ব্রাদার ওয়েন ইট কামস টু প্লেয়িং চেস। বলছে যখন চেস খেলি বা চেস খেলার ক্ষেত্রে সীমা এমনিতে আমার ভাইয়ের থেকে স্মার্টার হতে পারে, বাট চেস খেলার ক্ষেত্রে যখন চেস খেলি তখন সীমা ইজ নট স্মার্টার দেন মাই ব্রাদার। তখন আমার ভাইয়ের থেকে সীমা কিন্তু স্মার্টার নয়, ঠিক আছে। বাস্তবে দেখতে গেলে এটার মধ্যে সেন্সটার মধ্যে সেন্স ওয়াইজ যদি দেখতে যাই ভুল কি আছে, ভুল কিছুই নেই। সীমা ইজ নট স্মার্টার বলেছে, মানে সীমা হচ্ছে কম স্মার্টার বা স্মার্টার নয় দেন মাই ব্রাদার, আমার ভাইয়ের থেকে, when it comes to playing chess। তাহলে এক্সট্রিমলি সরি ফর দ্যাট। দেখো এখানে ভুল আর যেটা আছে, ভুল আছে এখানে দেন, এই যে THEN দেন, এই দেন মানে কি হয়, এই দেন মানে তখন, বাট এটা তো ভালো করে দেখো স্মার্টার বলেছে। কম্পারেটিভে আমরা তুলনা বোঝাতে একটা দেন ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে THAN, ঠিক আছে। কম্পারেটিভ ডিগ্রি তো আমরা সবাই ডিগ্রি চেঞ্জ তো করেছি, তো কম্পারেটিভের ক্ষেত্রে THAN এটা আমরা ব্যবহার করে থাকি। তাহলে দেখো অপশন ডি নো এরার, এটা তো কোনো মতেই হবে না। তাহলে নট স্মার্টার ঠিক আছে টু প্লেইং, এই যে এখানে ভুল আছে, এই যে THEN দেন, এই দেন মানে কি তখন, ঠিক আছে, বাট এটা তুলনা বোঝাতে THAN ব্যবহার করা হয়। ওকে, নেক্সট পরের প্রশ্ন দেখো, I couldn't reach there because it had been raining for last night. I couldn't reach there, আমি সেখানে পৌঁছতে পারিনি because it had been raining for last night। দেখো তোমাদের যদি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কনসেপ্টটা ক্লিয়ার থাকে, সেটা প্রেজেন্টই হোক বা পাস্টই হোক, তবেই এটা তোমরা করতে পারবে, ঠিক আছে। দেখো আই কুডন্ট রিচ দেয়ার বিকজ ইট হ্যাড বিন রেনিং, তাহলে দেখো এটা এখানে হ্যাভ বিনও থাকতে পারতো, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হতো, বাট এটা ঠিক আছে পাস্ট আছে, ইট হ্যাড বিন রেনিং ফর লাস্ট নাইট। আমার আপত্তিটা এখানে। আমরা যখন প্রেজেন্ট দেখবে প্লেলিস্টে টেন্স আলোচনা করা আছে, যখন আমরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আলোচনা করেছিলাম তখন আমরা দুটো এরম শব্দ নিয়ে আলোচনা করেছিলাম, একটা হচ্ছে ফর, একটা হচ্ছে সিন্স। ফর কখন ব্যবহার করা হয়? ফর ব্যবহার করা হয় যখন ইনডেফিনাইট টাইম ব্যবহার করা হয় না, ইনডেফিনাইট টাইমের ক্ষেত্রে ফর ব্যবহার করা হয়। অনির্দিষ্ট কোনো সময় যখন থাকে, পার্টিকুলার কোনো টাইম পিরিয়ডের কথা বলা থাকে না, তখন ফর ব্যবহার করা হয়, ঠিক আছে। আমরা কলকাতাতে 7 বছর ধরে বাস করছি, তাহলে উই হ্যাভ বিন লিভিং ইন ক্যালকাটা ফর 7 years। সেটাই যদি বলে দেয় আমরা 1990 সাল থেকে কলকাতাতে বাস করছি, তখন হয়ে যাবে উই হ্যাভ বিন লিভিং ইন ক্যালকাটা সিন্স 1990। তাহলে সিন্স যখন ডেফিনাইট কোনো পিরিয়ড বলা থাকবে, ঠিক আছে, ডেফিনাইট কোনো টাইম পিরিয়ড বলা থাকবে, তাহলে এখানে ফর লাস্ট নাইট হবে না। লাস্ট নাইট মানে গত রাত্রি থেকে একটা পার্টিকুলার সময় বলে দিচ্ছে, সেজন্য এখানে কি হবে, ফরের বদলে এখানে কোথায় ফর আছে, দেখো এই অফেন্সিভ ভুল হয়ে যাবে, এখানে ফরের বদলে কি হবে, ফরের বদলে এখানে সিন্স হবে। সিন্স বোঝাতে পারলাম আশা করছি। যদি পার্টিকুলার টাইম বলে দেয় তাহলে সিন্স দেবে, যদি পার্টিকুলার টাইম না দেয় তাহলে ফর দেবে। নেক্সট, Copernicus proved that Earth moves round the sun। এটা আপাত দৃষ্টিতে অনেকের মনে হতে পারে, বা এটা যদি ইন জেনারেল আমরা কোনো একটা আর্থ সম্পর্কে বা জিওগ্রাফিতে কোনো নোটস লিখি, এটাতে তোমাকে কেউ ভুল দেবে না এটাতে, বাট
অ্যাকচুয়াল ইংলিশ গ্রামাটিক্যালি কিন্তু একটা ভুল আছে, যে দেখো আর্থ, পৃথিবীতে তো একটাই, মহাবিশ্ব তো একটাই, তো আর্থের আগে একটা দা দিতে হবে, ঠিক আছে? আর্থের আগে একটা দা আর্থ, দা তাজমহল, দা ইউনিভার্স, ঠিক কিনা? তাহলে একটা দা দিতে হতো। তাহলে এই যে দ্যাট আর্থ, এই দ্যাট আর্থে আমার এরর মাঝখানে দাটা দিলেই ঠিক হয়ে যাবে। ওকে, চলো 4 নাম্বার দেখো, দ্য প্রপার্টি ওয়াজ ডিভাইডেড অ্যামাং 2 সিস্টার্স। এই কোয়েশ্চেনটা এক্সাক্ট এই কোয়েশ্চেনটা না, বাট এই বিটুইন এবং অ্যামাং নিয়ে আমরা আগেও করেছি, আগের সেশনেও করেছি। দ্য প্রপার্টি ওয়াজ ডিভাইডেড অ্যামাং 2 সিস্টার্স। আমি আগের সেশনে বলেছিলাম 2 সিস্টার্স যখন এই কোনো কিছু দুজনের মধ্যে বোঝাবে তখন অ্যামাং না হয়ে তখন বিটুইন হবে। তখন কি হবে? বিটুইন হবে। এবং দুজনের যদি বেশি বোঝায় তখন অ্যামাং হবে। তাহলে এখানে অ্যামাংটা ভুল দেওয়া রয়েছে। ওকে, চলো নেক্সট প্রশ্নে কি বলেছে? None of the diplomats at the conference was able neither to comprehend or solve problem. ডিপ্লোমেট যতগুলো রয়েছে, একটা কনফারেন্স হচ্ছে, সাপোজ ধরো কনফারেন্সে তো ডিপ্লোমেটসরা থাকেন, তো কনফারেন্স হচ্ছে, ডিপ্লোমেটস রয়েছে, তারা ব্যাপারটা কি, ওই একটা পার্টিকুলার ধরো ইস্যু আছে, ধরে নাও এই যে নেট কার্বন 0, এই একটা ইস্যু রয়েছে, এতে কিছু দেশ বলছে হ্যাঁ এত সালের মধ্যে আমরা করে নেব, কিছু দেশ বলছে না, পসিবল না। তাহলে এই ব্যাপারটা তারা কি করতে পারছে? কম্প্রিহেন্ডও করতে পারছে না এবং সমস্যাটা সমাধান তো করতে পারছেই না, ঠিক? তাহলে none of the diplomats at the conference was able neither to comprehend or solve the problem. দেখো আমরা সব সময় জড়োয়া ভাই বলি, কাদেরকে বলি? আইদার থাকলে অর, এদেরকে জড়োয়া ভাই বলি, আর নাইদার থাকলে নর, এদেরকে জড়োয়া ভাই বলি। হয় আইদার অর, নয় নাইদার নর, কিন্তু এখানে নাইদার দিয়ে আবার অর দিয়ে দিয়েছে, তাহলে নিশ্চয়ই এটাই ভুল আছে, ঠিক? ওকে, বেশি কিছু ছিল না ব্যাপারটার মধ্যে, বা এই যে আমরা এগুলো করছি বেসিক ইংলিশ, একটু যদি আমরা যদি নিউজ পেপারটাও পড়ি প্রত্যেক দিন না, তাতে অনেক কিছু আমরা সলভ করতে পেরে যাব, কারণ সেন্সটাই আসল। অনেক সময় স্ট্রাকচার ফেল করে যাবে, বাট সেন্সটাই আসল। সেন্সটা তুমি যদি ক্যাচ করতে পারো তাহলে এগুলো ভুল হবে না। আর অবভিয়াসলি যত প্র্যাকটিস করবে তত তোমার ব্যাপারটা হাতের মুঠোয় চলে আসবে। নেক্সট দেখো, আরেকটা কি, প্রত্যেকটা যত প্র্যাকটিস করবে প্রত্যেকটা সম্পর্কে নতুন নতুন, এই যে ফর আর সিন্সের ব্যবহার জানলে, এই যে আইদার ও নাইদার নরের ব্যবহার জানলে, এই যে যত একটা কোয়েশ্চেন করছো তত একটা জিনিস শিখতে পারছো। এই দেখো এই প্রশ্নটাতে আর একটা জিনিস শিখতে পারবে। দেখো, despite of a good monsoon this year, the production of food grains in the country did not go up. মনসুন ভালো হওয়া সত্ত্বেও, despite মানে কি, সত্ত্বেও, মনসুন ভালো হওয়া সত্ত্বেও this year the production of good ফুড গ্রেন, খাদ্য যে উৎপাদন সেটা বাড়লো না। তাহলে এইখানে আমার আপত্তি, যে ডেসপাইট মানে কি? ডেসপাইট ইটসেলফ, ডেসপাইট মানে হচ্ছে সত্ত্বেও। হয় তুমি ডেসপাইট ব্যবহার করো, আর না হলে ইনস্পাইট অফ, এটার মানে সত্ত্বেও ব্যবহার করো। ডেসপাইটের সাথে তুমি অফ লাগাতে পারবে না, ব্যাপারটা সুপারফ্লুয়াস হয়ে যাচ্ছে, অতিরঞ্জিত হয়ে যাচ্ছে। হয় তুমি ইনস্পাইট অফ ব্যবহার করো বা একা ডেসপাইট কে ব্যবহার করো, ডেসপাইট অফ তুমি ব্যবহার করতে পারো না, তাহলে ডেসপাইট অফ এটাই হয়ে যাচ্ছে ভুল। ওকে, চলো দেখো কি বলেছে নেক্সট। Anywhere in the world there is a conflict, women and children suffer the most. এটা সেন্টেন্সের মধ্যে এইখানটাতে একটু কিছু একটা খামতি আছে মনে হচ্ছে। Anywhere in the world, এই পৃথিবীর যে কোনো জায়গায়, there is a conflict, সেখানে একটা কনফ্লিক্ট আছে, women and children suffer the most, কিছু একটা কমা টমার ব্যাপার ছিল। বাট এটাকে যদি, যেহেতু ওমেন এন্ড চিলড্রেন বলেছে, তাহলে এই ব্যাপারটাকে সাজানোর জন্য আমরা যদি এই এনিওয়ারের জায়গাতে হোয়েন এভার ব্যবহার করি, কেমন হয় ব্যাপারটা? না, যখনই এই পৃথিবীতে, হোয়েন এভার ইন দ্য ওয়ার্ল্ড, যখনই এই পৃথিবীতে দেয়ার ইজ এ কনফ্লিক্ট, বিরোধের সৃষ্টি হয়েছে, কনফ্লিক্টের সৃষ্টি হয়েছে, ওমেন অ্যান্ড চিলড্রেন সাফার দ্য মোস্ট। তাহলে শুনতে কত সুন্দর লাগছে, বাক্যটার একটা মিনিং দাঁড়াচ্ছে। তাহলে ভুল আছে আমার এই যে এনি হয়,
ঠিক আছে, চলো আজকের শেষ প্রশ্ন। She was taller than either of her 5 sisters. প্রথম কথা বলিনি, আগের সেন্সে তো বললাম, আগের কোয়েশ্চেনে যে আইদারের সাথে অর ব্যবহার করে একটা, ঠিক আছে। এই আইদার ব্যবহার করা হয় সবসময় দুজনের ক্ষেত্রে। আইদার অর মানে হয় এটা নতুবা ওটা, ঠিক আছে। তাহলে she was taller than কার থেকে? আইদার অফ আর 5 sisters, 5 ভাইয়ের থেকে। তাহলে 5 ভাইয়ের থেকে মানে আইদার ব্যবহার হবে না, আইদার সবসময় দুজনের মধ্যে ব্যবহার হয়। তাহলে এটা এরকম করো না। তাহলে ভুল তো এখানে আইদারে ভুল আছে, সেটা আমরা বুঝতে পারলাম, আমাদের আনসার পেয়ে গেলাম। বাট এটা যদি আমি কারেক্ট ভাবে লিখতে চাইতাম তাহলে কি হতো? she was taller than anyone of her 5 sisters, ঠিক আছে। তার 5 বোনের যে কারো থেকে সে লম্বা, ঠিক আছে। তো এই ছিল আজকের সেশন। পরের সেশনে আবার দেখা হচ্ছে। তার আগে বলি, ভিডিও যদি ফ্রুটফুল হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, শেয়ার করে দেবে ভিডিওগুলো, ঠিক আছে। এটুকুই আমার চাওয়ার। সো থ্যাংক ইউ, সবাই ভালো থেকো।